ভাইরে, মানুষ তো আর এমনি এমনি বলে না যে দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ আর বাংলাদেশ তার কেন্দ্রবিন্দু। এই তো 2 দিন হলো না উত্তরার ঘটনায় স্বামী সামনে এসে ঢাল হয়ে দাঁড়ানো মেয়েটাকে নিয়ে মানুষ কত কি বলে প্রশংসা করে ভাসিয়ে দিল। মানুষ তো সেই ভিডিও নিয়ে মেয়ে কুইন পকি কত কি উপাধি দিয়ে দিল। সাংবাদিকরা নিউজ করলো স্বামীর বিপদে বউ ঢাল হয়ে দাঁড়ালেন, কিন্তু এখন শুনি তারা নাকি স্বামী স্ত্রী না, আসলে তারা পরকীয়া প্রেম করতেছিল। এই কথা আবার নিশ্চিত করেছে মাইয়ার পিছনে লুকানো সেই পুরুষের প্রকৃত স্ত্রী। আপা দেশ ছেড়ে চলে যাবার পর আপার সাথে সাথে বিশ্বাস জিনিসটাও এই দেশ ছেড়ে চলে গেছে। এই দেশে যাকেই বিশ্বাস করি সেই বিশ্বাসে টুট মেরে দেয়। উত্তরার ঘটনাটা দেখে সাহসী বোনটার জন্য কতই না দোয়া করলাম। মনে মনে ভেবেছিলাম এইরকম একটা সাহসী বউ আমার জীবনে দরকার, যে কিনা আমাকে সব বিপদ থেকে প্রোটেক্ট করবে। ভাইটার জন্য কত দোয়া করলাম আহত ভাইটাকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়, কিন্তু ভাইটি যে শেষ পর্যন্ত বাইম মাছ মাদার প্লাস্টিক হয়ে যাবে সেটা তো বুঝতে পারি নাই। ভাইটির সাথে যে মেয়েটি ছিল সেটা নাকি উনার বউ না, উনার বউ অন্য মহিলা। ছোটবেলায় ধোকা দিল শাবানা আলমগীর, কারণ আমি তাদের স্বামী স্ত্রী ভাবতাম। কৈশোরে ধোকা দিল মিন্নি, কারণ মিন্নি নাটক সাজিয়ে তার বয়ফ্রেন্ড নয়নবনকে দিয়ে তার স্বামীকে প্রকাশ্যে মেরেছিল। আর যৌবনে ধোকা দিল এই ভাইটি। এজন্যই হয়তো গুরুজনরা বলে মানুষের জীব 2টা, একটা হলো মুখের ভিতর আর একটা হলো নাভির নিচে। কয়েকদিন আগে একটা মাইয়া বাঙালি জাতির আবেগের উপর হিসু করে দিছিল, আর এখন এই ফেক দম্পতি বাঙালি জাতির উপরে আবার হিসু করে দিল। আসলে এই যুগে মানুষ কারে বিশ্বাস করবে ভাই? যাকেই মানুষ একটু বিশ্বাস করে ফেসবুকে উত্তাল বানিয়ে ফেলে সেই হাস্যরসে পরিণত হয়। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেওয়া ছেড়ে দিতে হবে, কারণ বাংলাদেশের বিভিন্ন ইস্যু ফেসবুকটাকেই এখন নেটফ্লিক্স বানিয়ে ছেড়ে দিচ্ছে। 2 মিনিট ফেসবুকে না থাকলে মনে হয় বিশাল কোনো সিনেমা মিস করে ফেললাম। শালার এই মিডিয়ার জন্য একটু পরকীয়া করেও শান্তি নাই। বেচারা কোপও খাইলো, কটও খাইলো। বেচারা এই দুঃখ এখন কোথায় লুকাবে ভাই? কট আসলে কত প্রকার ও কি সেটা ভালো করে টের পেয়েছে এই লোকটা। এখন তো অনেকে আসল স্ত্রীকে উদ্দেশ্য করে বলতেছে এই মহিলা যে এই লোকের স্ত্রী সেটা কিভাবে বিশ্বাস করব? দেখেন ভাই, আপনি যদি সাংবাদিকদের সাথে দেওয়া বক্তব্য দেখে থাকেন তাহলে অবশ্যই জানার কথা যে ওই মহিলাকে ভুক্তভোগী পুরুষ ফোন করে বলতেছে এইখানে আমার জীবন বাঁচে না আর তোর এখন মিডিয়ায় স্ত্রী সাজা লাগে, তাহলে তুই মিডিয়াতেই থাক। তাছাড়াও সেই লাইভে ভুক্তভোগী পুরুষের আম্মাও সাংবাদিকদের সাথে লাইভে থাকা প্রকৃত স্ত্রীকে কল দিয়ে কথা বলছে। এতেই তো প্রমাণ হয়ে যায় যে আসলেই সে প্রকৃত স্ত্রী। মানে কি বলবো ভাই, মানুষের কট খাওয়ার কতটা ইচ্ছা থাকলে সে লাইভের মধ্যে কল দেয়, একবার ভেবে দেখুন। কিন্তু আমি শুধু তাদের কথা চিন্তা করতেছি যারা এই ঘটনা নিয়ে মেয়েকে পকি উপাধি দিয়ে এতগুলো ভিডিও এডিট করছিল। তারা এখন কেমন বোধ করছে? এখন তো আরো দাও গ্রামে ওয়াইফাই দেওয়ার বদলে বলা উচিত আরো কারো ডিজার্ভিং দিস টাইপ ওয়াইফ লিখে পোস্ট। আমার এক বড় ভাই তো তার বউকে বলছিল এরকম একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো শুধু তার কথা চিন্তা করতেছি তার কি উপায় হলো শেষ পর্যন্ত। আমার বন্ধু কেরামত তো এই মায়াকে নিয়ে পোস্ট করে ফাটিয়ে ফেলছিল। এখন নতুন কাহিনী জানার পর সে তার পোস্ট ডিলিট করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। যারা যারা এমন বউ চাইছিলা তাদের কি অবস্থা? তারা বেঁচে আছো নাকি ঘটনা জানার পর অজ্ঞান হয়ে গেছো? এসব দেখে কেউ বলতেছে বেড়া চালাক আছে, তা না হলে তো মাইয়াডারে আগে দিয়ে নিজে পেছনে যাইতো না। আবার কেউ বলতেছে তাই তো বলি বউয়ের এত মায়া থাকার কথা না। আবার অনেকে তো গভীরভাবে চিন্তা করে বলতেছে হতেও তো পারে প্রকৃত স্ত্রী তাদের প্রেমের কথা জেনে তাদের উপরে এমন হামলা করিয়েছে। ভাই একবার চিন্তা করে দেখেছেন এই দেশে এখন কতটা থ্রিল চলে যে মানুষ এত দূর পর্যন্ত চিন্তা করে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মানলাম তারা স্বামী স্ত্রী না, তাই বলে তাদের উপরে এভাবে কেউ তো আর হামলা করতে পারে না। হামলাকারীদের কঠিন বিচার হওয়া উচিত বলে মনে করছি।